শেখ হাসিনা শেষ পর্যন্ত হয়তোবা মেনে নিয়েছে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। আজকে প্রবাবলি উনি দুইটি সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার ইন্টারভিউ ছাপা হয়েছে। একটি হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে রয়টার্স। রয়টার্সকে উনি বলেছেন তিনি দেশে ফিরবেন তখনই যখন একটি ক্রেডিবল ইলেকশন হবে, ক্রেডিবল রাজনৈতিক দল থাকবে, মানে ইলেক্টেড রাজনৈতিক দল থাকবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে এবং সংবিধান সমুন্নত থাকবে। আর ইন্ডিপেন্ডেন্টের যে ইন্টারভিউ, এটার শুরুতেই লেখা আছে তিনি এই প্রোটেস্টারদের যে মৃত্যু হয়েছে তার কোনো দায়ভার তিনি নেবেন না। তিনি অত্যন্ত দুঃখিত তাদের এই প্রোটেস্টাররা যে মারা গেছে তাদের প্রতি তার সহানুভূতি এবং সহমর্মিতা তিনি প্রকাশ করছেন। এবং তিনি ওখানে বলেছেন তার অ্যাবসেন্সিয়াতে যেই ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালে যেই বিচার কার্য চলছে এটি একটি শ্যাম। তার ছেলে কয়েকদিন আগে এই ওয়ার্ডটা ইউজ করেছিল, প্রবাবলি ওখান থেকে উনি শিখেছেন যে শ্যাম বলে একটি ওয়ার্ড আছে। শ্যাম মানে হচ্ছে যে এটা বুয়া আর কি। যাই হোক, তো এই ভদ্রমহিলা কথা তো থামাবে না আর মিথ্যাচার তো করতেই থাকবে। তার কোনো প্রমাণ নাকি কোথাও দেওয়া যাবে না। ইন্ডিপেন্ডেন্টে যে ইন্টারভিউটা ছাপা হয়েছে সেখানে লেখা হয়েছে যে যে সে কোথাও কোনো প্রমাণ নাই যে সে পুলিশ বা আর্মিকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছে, অথচ হাজার হাজার তথ্য প্রমাণ, তার ভয়েস মোটামুটি সারা নেট দুনিয়ায় ছড়ায় আছে, সে এটাকেও অস্বীকার করছে। এর মধ্যে আবার ফেসবুকে আরেকটা গল্প দেখতে পাইলাম যে তিনি নাকি অসুস্থ, তিনি নাকি মানে নাকি তার ভয়েস এমবেড করে, মানে টেকনোলজি ইউজ করে এমবেড করে এগুলা করছে যাতে শেখ হাসিনার উপস্থিতিতে জানান দেওয়া যায়। তো যারা এই ধরনের ওই শ্যাম ছড়ায় বেড়াচ্ছেন, আমি বলবো, আমাকে দু একজন আবার নকও করছে যে ভাইয়া এটা কি ঠিক কিনা। এটা ঠিক না, কারণ ইন্ডিপেন্ডেন্ট বা রয়টার্সের মতো এত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলা তিনি যদি অসুস্থ থাকতেন এটা জানতেন এবং এই ধরনের ইন্টারভিউ ছাপা হইতো না। যাই হোক, রয়টার্সকে তা সে প্রবাবলি ইমেইলে রিপ্লাই দিয়েছে। এখন আসি অন্য আরেকটা প্রসঙ্গে। এই যে ইন্টারভিউগুলো হবে এটা মনে হয় খালেদ মহিউদ্দিন সাহেব অলরেডি জানতেন। এই জন্যই গত 2 দিন ধরে তিনি কন্ট্রোভার্সিয়াল কিছু মন্তব্য করে নিজেকে আরও পপুলার করার চেষ্টা করছেন কিনা আমার জানা নাই। তবে খালেদ মহিউদ্দিন সাহেবের একটা ভুল আমি আইডেন্টিফাই করতে পারি। অনেকে তাকে গালাগালি করতেছে, অমুক তমুক। ইন্টারভিউ তিনি নিতেই পারেন, ওনার কাজই হচ্ছে মানুষের ইন্টারভিউ নেওয়া। তো শেখ হাসিনার ইন্টারভিউ সে নিতেই পারত। তিনি মানে ফর্মার প্রাইম মিনিস্টার বলাতে ওই সময়ে কিছু মানুষজন, ওটা সাংবাদিক ছিল না স্টুডেন্ট ছিল আমি বলতে পারবো না, তারা বলেছে তাকে ফর্মার প্রাইম মিনিস্টার, সাবেক প্রধানমন্ত্রী কেন বলা হচ্ছে। উনি ওনার যুক্তিতর্ক দিতে গিয়েছিলেন। যুক্তিতর্ক তারটা লজিক্যাল, কোনো সন্দেহ নাই, কিন্তু উনি যেটা বোঝেন নাই সেটা হচ্ছে মানুষের ইমোশনকে ওনার এই আঘাত করার কোনো কারণ নাই। উনি খুনি বলতে রাজি না, ওইটা নাকি আদালত বলবে। তাইলে উনি কি হিটলার কেউ কিছু বলবেন না? কারণ যদ্দূর জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার কিন্তু উধাও হয়ে গেছিল। সে যে মারা গেছিল কি মারা যায় নাই এটাও কিন্তু খুব দালিলিক কোনো প্রমাণাদি ছিল না। হিটলারের ডেড বডি কেউ দেখে নাই। তার মানে কি হিটলার সহি ছিল? কারণ ওই হিটলারকে জার্মানির আদালত তো তারা খুনি বলে নাই। তো খালেদ মহিউদ্দিন সাহেব এত ইন্টেলিজেন্ট লোক হওয়ার পরেও এটা কি লজিক দিচ্ছে আল্লাহ মাহবুদ জানে, আর উনিই জানে। শেখ হাসিনাকে খুনি বলা যাবে না কেন? শেখ হাসিনা তো জেনুইনলি একজন খুনি। এবং আমাদের প্রেস সচিব একটা কথা এতদিন পরে একটু সুন্দর লাগছে যে একবিংশ শতাব্দীতে ওনার মতো ডেঞ্জারাস খুনি আর কেউ হইতে পারবে না। শেখ হাসিনার চেয়ে ডেঞ্জারাস কোনো খুনি একবিংশ শতাব্দীতে জন্মায় নাই। যাই হোক, শেখ হাসিনা যে মেনে নিছে যে তিনি আর রাজনীতিতে ফেরত আসতে পারবেন না, তা একটি সেন্টেন্স দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। তিনি বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ কোনো একক ব্যক্তি বা পরিবারের উপর নির্ভরশীল নয়। তার মানে শেখ পরিবার যে আর রাজনীতিতে ফেরত আসছে না এটি উনি মনে মনে আসলে মেনে নিয়েছেন। জয়েরও এটা মেনে নেওয়া উচিত, পুতুলেরও এটা মেনে নেওয়া উচিত। শেখ পরিবার বাংলাদেশে, আওয়ামী লীগ যদি কখনো ফেরত আসেও রিফাইন্ড হয়ে, শেখ পরিবার আর আসতে পারবে না। আসসালামু আলাইকুম।